নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনারা যারা বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন, আপনাদের প্রত্যেককেই 1,000 টাকা করে উন্নয়ন ফি বাবদ দিতে হবে, এমনই নাকি নবান্নর তরফ থেকে বার্তা প্রকাশ করা হয়েছে, যা নিয়ে শোরগোল পড়ে গেছে আবাস উপভোক্তাদের মধ্যে। অনেকেই বলছেন যে এই যে টাকা, এই টাকায় ঘর করার জন্য সাফিসিয়েন্ট নয় বা আপনাদের জন্য পর্যাপ্ত নয়। তার মধ্যে থেকেও যদি বিভিন্ন নেতারা বা নবান্নের তরফ থেকে এই ধরনের ঘোষণা করা হয়, তাহলে বিভিন্ন যে উপভোক্তা যারা আবাস যোজনা প্রকল্পের ঘরের টাকা পেয়েছেন তারা সমস্যায় পড়তে পারেন। তো এই নিয়ে বিস্তারিত আপডেট আপনাদের শোনাতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা না দেখে ভুল বুঝবেন না, উল্টোপাল্টা কমেন্ট করবেন না, আগে পুরো ভিডিওটা দেখুন। যদি আপনার সাথে এই ঘটনা হয় তাহলে আপনি কি করবেন সেটা বার্তা দেওয়াই আমাদের আজকে ভিডিওর মূল উদ্দেশ্য। দেখুন, আমরা আজকে একটি পেপার কাটিং ওপেন করে রেখেছি, যেখানে বাংলা বাড়ি প্রকল্পের অনুদান পেলেই দিতে হবে 1,000 টাকা উন্নয়ন ফি, এমনই বলা রয়েছে। এবং এটি হয়েছে আপনাদের একটি ব্লক, সেটি হচ্ছে মেমারি ব্লকে। দেখুন, মেমারি 1 নম্বর ব্লকে 10টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সবকটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দখলে, অতএব শাসক দলের দখলেই রয়েছে এই 10টি গ্রাম পঞ্চায়েত। এবং অভিযোগ, বেশিরভাগ পঞ্চায়েতে বাংলা বাড়ি প্রকল্পের অনুদান প্রাপকদের টাকা নিচ্ছে। এবং শুধু তাই নয়, আপনারা যে 1,000 টাকা চাইছে বা আপনাদের ঘরে যে 1,000 টাকা দিতে হচ্ছে, সেই টাকার কিন্তু রসিদও দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি পঞ্চায়েতের এখানে রসিদ দেখতে পাচ্ছেন। এই দুর্গাপুর এই যে গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েতের তরফ থেকে দেখতে পাচ্ছেন মেমারি 1 ব্লক বর্ধমান। অতএব একদম সরাসরি পাকাপোক্তভাবে অফিসিয়ালভাবে আপনাদের কিন্তু রসিদ দিয়ে দিচ্ছে পঞ্চায়েতের তরফ থেকে। অতএব বুঝতে পারছেন যারা আবাস উপভোক্তা রয়েছে তারা কিন্তু বাধ্য এক প্রকার হয়ে যাচ্ছে টাকা দিতে, কারণ যেহেতু এটা সরকারিভাবে করছে বা এটি আপনাদের পঞ্চায়েত তরফের থেকে করছে। দেখতে পাচ্ছেন এখানে 1,000 টাকা যে আপনাদের যে উন্নয়ন ফি, এখানে দেখতে পাচ্ছেন 1,000 টাকা দিতে হয়েছে। এবং এখানে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, নামটা এখানে হাইড করা রয়েছে। এবং আপনারা সমস্ত রকমের এই যে রসিদ, এই রসিদের অফিসিয়াল সমস্ত রকমের সিল স্ট্যাম্প সব কিছু দেখতে পাবেন। এখানে দেখুন, আপনারা দেখতে পাবেন যে এর যে সিল, এর যে স্ট্যাম্প, একদম আপনাদের পুরো অফিসিয়াল জিপি বা পঞ্চায়েত প্রধানের সই পর্যন্ত এখানে কিন্তু রয়েছে। দেখুন আরও বিস্তারিত কী বলা রয়েছে, বাংলা বাড়ি প্রকল্পের সরকারি অনুদান প্রাপকদের তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কারো কাছ থেকে 500 টাকা, আবার কারো কাছ থেকে 1,000 টাকা উন্নয়ন ফি বাবদ নেওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের মেমারির 1 নম্বর ব্লকের বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনার কথা জানাজানি হতেই নড়েচড়ে বসেছেন ব্লক এবং জেলা প্রশাসন। পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী এই ঘটনায় তদন্ত নিয়েছেন বা নির্দেশ দিয়েছেন। মেমারি 1 নম্বর ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সবকটি গ্রাম পঞ্চায়েতই তৃণমূলের দখলে। পঞ্চায়েতের সমিতির কর্তৃপক্ষ তরফে জানা গেছে, বাংলা বাড়ি প্রকল্পের মেমারি 1 নম্বর ব্লকের প্রায় 4,500 জন সরকারি অনুদান পাচ্ছেন, অর্থাৎ 4,500 জন কিন্তু একটি ব্লকে ঘর পাচ্ছেন। তাদের মধ্যে অধিকাংশই প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকে গেছে। অভিযোগ, অনুদান পেয়ে যারা বাড়ি তৈরির কাজ করতে শুরু করেছেন তাদের থেকেই আপনাদের ব্লকের বেশিরভাগ পঞ্চায়েতে উন্নয়ন ফি নিচ্ছে। তার মধ্যে এখানে দলুইবাজার 2 নম্বর পঞ্চায়েত নাকি রীতিমতো মাইকে করে প্রচারও করছে। দেখুন কত বড় একটা ঘটনা ঘটলে বা কত বড় সাহস থাকলে এইটি একটা পঞ্চায়েতের দ্বারা করা সম্ভব হয়। এর জন্য রাজ্য সরকারের কোনো গাইডলাইন আছে কিনা তা এই চ্যানেলের পক্ষে বা আমার পক্ষে জানা এখনও সম্ভব হয়নি। কিন্তু আমি যতদূর জানি বা দেখেছি, রাজ্য সরকারের তরফ থেকে এই ধরনের কোনো গাইডলাইন কিন্তু প্রকাশ করা হয়নি। তারপরেও একটি পঞ্চায়েতের কোন অর্ডারের বেসিসে এই কাজটি করছে সেটা এই পঞ্চায়েতই হয়তো ভালো বলতে পারবে। তারপর দেখুন, অভিযোগ প্রকাশ্য আসতেই শোরগোল পড়েছে মেমারিতে। সত্যি কি এমন ঘটনা ঘটেছে? দলুইবাজার 2 নম্বর পঞ্চায়েতের সদস্য রাজীব মালিক তিনি জানিয়েছেন, বাংলা বাড়ি প্রকল্পের জন্য শংসাপত্র নিতে হবে বলে পঞ্চায়েত থেকে প্রচার করা হয়েছিল। সেই শংসাপত্র নেওয়ার 1,000 টাকা করে পঞ্চায়েতকে দিতে হবে বলে জানানো হয়। দলুইবাজার 2 নম্বর পঞ্চায়েতে এমনই প্রচারের কথা জানতে পেরে বড় পদক্ষেপ করেছে বলে জানিয়েছেন মেমারি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অর্ক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই ব্লকের বিডিওরা কাছে অভিযোগ তিনি করেছেন এবং দুর্গাপুর নিমসহ বেশিরভাগ ব্লক পঞ্চায়েতের বাংলা বাড়ি প্রাপকদের কাছ থেকে টাকা নিচ্ছে বলে অভিযোগও তিনি করেছেন এবং এই নিয়ে বিস্তারিত ঘটনা ঘটেছে। তো আপনার কাছ থেকেও যদি এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটতে চলেছে বা যদি ঘটে, তাহলে আপনারা কী করবেন? দেখুন, সরকার কিন্তু প্রথম থেকেই এইগুলো ব্যাপারে সতর্ক ছিল, কিন্তু সেগুলো ছিল কাটমানি আকারে। কিন্তু এখন যেটা করছে, পঞ্চায়েত একদম সরাসরি অর্ডার করে আপনাদের করছে। তাই যেহেতু রাজ্য সরকারের অর্ডার ছাড়াই এইগুলো হচ্ছে, আপনারা এক কাজ করতে পারেন, এই যে রাজ্য সরকারের যে অফিসিয়াল নাম্বার, আপনাদের যে গ্রিভেন্স নাম্বার দেওয়া ছিল সেখানে কল করতে পারেন। এছাড়াও আপনার নিকটতম থানাতেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের আপডেট। এই ধরনের বাংলা বাড়ি প্রকল্প সহ রাজ্যের সমস্ত প্রকল্পের খুঁটিনাটি আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে অবশ্যই জয়েন হয়ে নেবেন।